আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। আল আকসা তুফান অভিযানে শরিক হয়েছে ইয়েমেন, এবার ছিন্ন ভিন্ন হয়ে যাবে ইহুদিবাদী ইসরায়েল, ঘোষণা আনসারুল্লাহ নেতার। জানাবো হামাসের ভয়ঙ্কর হামলা থামছে না কোনোভাবেই, এবার গাজা ইসরায়েলের ইউনিট কমান্ডার নিহত। জানাবো শেষ পর্যন্ত হামাসের সঙ্গে বন্দি বিনিময়ে চুক্তি করতে বাধ্য হল ইসরায়েল। 24 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা বলছে কাতার। জানাবো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার পরামর্শ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, কড়া জবাব দিয়েছে ক্রেমলিন। এরপর জানাবো বিরতির পর আবারও অভিযান শুরু হবে গাজায়, বললেন ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব, থামছে না হামাসও, উচ্চস্বরে হুঁশিয়ারি করে দিলেন এবার বিরতির পর আমাদের আঙ্গুল থাকবে বন্দুকের ট্রিগারে, সরাসরি নেতানিয়াহুকে হুমকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আল আকসা তুফান অভিযানে শরিক হয়েছে ইয়েমেন, বললেন আনসারুল্লাহ নেতা। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন বলেছে লোহিত সাগর থেকে তারা ইসরায়েলের যে জাহাজ আটক করেছেন সেটি ছিল অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদী বর্বরতার বিরুদ্ধে ইয়েমেনি নৌবাহিনীর প্রথম প্রতিক্রিয়া মাত্র। আনসারুল্লাহ আন্দোলনের পলিটিক্যাল ব্যুরো সদস্য হাজেম আল আসাদ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি আল আরাবি আল জাদিদ পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইয়েমেনের নৌবাহিনী ধারাবাহিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এবং রবিবারের জাহাজ আটকের ঘটনা ওই ধারাবাহিকতার প্রথম পর্ব মাত্র। ইয়েমেন ফিলিস্তিনি যোদ্ধাদের শুরু করা আল আকসা তুফান অভিযানে অংশ হিসেবে কাজ করছে বলে তিনি জানান। গত রবিবার ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগর থেকে 52 ক্রুসহ ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজ আটক করে। ইসরায়েলি গণমাধ্যম স্বীকার করেছে এই অবৈধ রাষ্ট্রের একজন ধনকুবের গ্যালাক্সি লিডার নামের জাহাজটির মালিক, সূত্র জানাচ্ছে পার্স টুডে। তিনি বলেন, ইয়েমেনের যেসব স্বেচ্ছাসেবী আল আকসা তুফান অভিযানে অংশ হিসেবে গাজা যুদ্ধে অংশ নিতে চায় তাদেরকে প্রশিক্ষণ প্রদানের জন্য দেশের বিভিন্ন স্থানে ক্যাম্প স্থাপন করা হয়েছে। তিনি আরো বলেছেন, গাজাবাসীকে রক্ষা করার কাজে অংশ নিতে আমরা একটি ইয়েমেনি বাহিনী গঠন করতে চাই। ফিলিস্তিনের সঙ্গে সীমান্ত আছে এমন আরব দেশগুলো যদি অনুমতি দেয় তাহলে ইয়েমেনের হাজার হাজার মানুষ গাজা যুদ্ধে সরাসরি যোগ দিয়ে বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেছেন। গাজা ইসরায়েলের ইউনিট কমান্ডার নিহত, যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল, তবে তা কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। এর মধ্যেই গাজায় যুদ্ধে ইসরায়েলের এক ইউনিট কমান্ডার নিহত হয়েছেন। বুধবার তথা আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজার উত্তরাঞ্চলে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের একটি ইউনিট কমান্ডার নিহত হয়েছেন। নিহত ওই কমান্ডার ইসরায়েলের গোলানি ব্রিগেডের একজন কমান্ডার। ইসরায়েল জানিয়েছে গাজা স্থল অভিযান শুরুর পর এখনো পর্যন্ত ইসরায়েলের 71 সেনা নিহত হয়েছেন। গত মাসের শেষ দিকে গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল, তবে ফিলিস্তিনের দাবি ইসরায়েল তাদের দাবির চেয়ে অনেক বেশি সেনা হারিয়েছে। এর আগে গতকাল একটি বিবৃতিতে হামাসের সামরিক শাখা দাবি করেছিল তাদের যোদ্ধারা গত 72 ঘন্টায় গাজার 60টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, গত 3 দিনের হামলা ইসরায়েলি সেনাবাহিনীর সৈন্য পরিবহনকারী অন্তত 10টি যানবাহন ধ্বংস করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে হামাসের তীব্র সংঘর্ষ চলছে। শেষ পর্যন্ত হামাসের সঙ্গে বন্দি বিনিময়ে চুক্তি করতে বাধ্য হল ইসরায়েল। 47 দিন অবিরাম বোমাবর্ষণ সত্ত্বেও শেষ পর্যন্ত ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে বন্দি বিনিময়ে চুক্তি করতে বাধ্য হয়েছে মানবতার শত্রু ইসরায়েল। ইহুদিবাদী মন্ত্রিসভা গতরাতে চুক্তির খসড়া নিয়ে বৈঠক শুরু করে এবং দীর্ঘ 6 ঘন্টা বৈঠক শেষে আজ ভোররাতে চুক্তিটি অনুমোদন করে। চুক্তিতে বলা হয়েছে, ইসরায়েলি কারাগারে আটক 150 ফিলিস্তিনি নারী ও শিশু বন্দির মুক্তির বিনিময়ে হামাস তাদের হাতে আটক 50 ইসরায়েলি নারী ও শিশুকে মুক্তি দেবে। সেই সঙ্গে 4 দিন অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি পালিত হবে, অর্থাৎ ইসরায়েল বা প্রতিরোধ যোদ্ধারা কেউ কারো বিরুদ্ধে হামলা করবে না। যেসব ইসরায়েলি নারী ও শিশু মুক্তি পেতে যাচ্ছে তাদের মধ্যে 30 জন শিশু, তাদের 8 জনের 8 মা এবং আরো 12 নারী রয়েছেন। মার্কিন গণমাধ্যম বলেছে, এই 50 জনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের 3 নাগরিক রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর দাবি করেছে, এরপর হামাস প্রতি 10 জন করে অতিরিক্ত বন্দীকে মুক্তি দিলে তার বিনিময়ে একদিন করে যুদ্ধবিরতি বাড়ানো হবে। তবে এর বিনিময়ে কোনো ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে কিনা তা বলেননি ওই দপ্তর। ওই দপ্তরে আরও দাবি করা হয়েছে,
চুক্তি অনুযায়ী এখনও যেসব ইসরায়েলি বন্দী মুক্তি পায়নি তাদের সঙ্গে রেড ক্রসের কর্মকর্তারা দেখা করতে পারবেন। নেতানিয়াহুর দপ্তরের এসব দাবি সম্পর্কে হামাস কোনো মন্তব্য করেনি। তবে হামাসের পক্ষ থেকে বন্দী বিনিময় ও 4 দিনের যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা, বলছে কাতার। দীর্ঘ 47 দিনের যুদ্ধের পর বন্দী বিনিময় চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলি মন্ত্রিসভা। বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এবার এ নিয়ে কথা বলেছে চুক্তির মধ্যস্থতাকারী দেশ কাতার। আগামী 24 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসবে বলে জানিয়েছে দেশটি। আজ বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কাতার জানিয়েছে তাদের মধ্যস্থ এই হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির সময় আগামী 24 ঘন্টার মধ্যে ঘোষণা করা হবে। এই যুদ্ধবিরতি হবে 4 দিনের, যা আগামীতে আরও বাড়তে পারে। চুক্তির আওতায় ফিলিস্তিন ইসরায়েলের 50 জিম্মিকে মুক্তি দেবে, যার বিপরীতে বেশ কিছু নারী ও শিশুকে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। এক বিবৃতিতে ফিলিস্তিনের তথ্য কেন্দ্র জানিয়েছে, চুক্তির আওতায় হামাস 50 জিম্মিকে মুক্তি দিবে। অন্যদিকে এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে 150 জন ফিলিস্তিনি মুক্তি পাবেন। এই পর্বে মুক্তিপ্রাপ্তরা হবেন নারী ও শিশুরা। হামাস জানিয়েছে, চুক্তিতে আরও বেশ কয়েকটি শর্ত রয়েছে, যার মধ্যে অন্যতম হল গাজায় প্রতিদিন শত শত মানবিক সহায়তা ট্রাক ও চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়া হবে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলে এই যুদ্ধবিরতির সময় গাজার কোথাও আক্রমণ বা কাউকে আটক করতে পারবে না। এছাড়া 4 দিনের এই যুদ্ধবিরতিতে গাজার দক্ষিণাঞ্চলে প্রতিদিন 6 ঘন্টা করে বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এই সময়টা হবে স্থানীয় সময় সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত। এর আগে টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় অনুমোদন করেছে ইসরায়েল। দেশটির মন্ত্রিসভা আজ ভোরে এক অভূতপূর্ব ভোটের মাধ্যমে এই প্রক্রিয়ার অনুমোদন করেছে। এই চুক্তির আওতায় 50 জিম্মিকে মুক্তির বিষয়টি ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে, তবে চুক্তির বিস্তারিত তথ্য জানানো হয়নি। পুতিনকে হত্যার পরামর্শ জেলেনস্কির, জবাব দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করার ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে হুমকি দিয়েছেন তাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার ব্যাপারে এই হুমকি নতুন কিছু নয়, তবে বিষয়টি বাস্তবতা বিবর্জিত। গতকাল ক্রেমলিনের মুখপাত্র আরও বলেন, ইউক্রেন সরকারের বিভিন্ন পর্যায় থেকে বহুবার প্রেসিডেন্ট পুতিনকে হত্যার ব্যাপারে মৌখিক হুমকি দেওয়া হয়েছে, তবে তারা কখনো এই কাজে সফল হতে পারবে না। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তিনি অন্তত 5 দফা হত্যা চেষ্টা থেকে বেঁচে গেছেন। এরপর তিনি বলেছেন, যদি তাকে সুযোগ দেওয়া হতো তাহলে তিনি রুশ প্রেসিডেন্টকে হত্যা করতেন। জেলেনস্কি বলেছেন, এটা যুদ্ধ এবং আমাদের মাতৃভূমিকে রক্ষা করার সব ধরনের অধিকার আমাদের আছে। গত সোমবার তার এই সাক্ষাৎকার প্রকাশ করেছে দ্য সান। বিরতির পর ফের অভিযান শুরু হবে, বললেন নেতানিয়াহু। হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি কবে থেকে শুরু হবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা এখনো আসেনি, তবে বিরতি শেষে গাজা উপত্যকায় ফের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর অভিযান শুরু করবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রাজধানী জেরুজালেমে এক বৈঠকে হামাসের 4 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। বৈঠক শেষে এক বক্তৃতায় নেতানিয়াহু বলেন, আমরা একটি যুদ্ধের মধ্যে রয়েছি এবং যতদিন আমাদের লক্ষ্য পূরণ না হয় ততদিন এই যুদ্ধ চলবে। গত 7 অক্টোবর ভোরে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। উপত্যকার উত্তরাঞ্চলে ইরাজ সীমান্তে বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে নির্বিচারে সামরিক বেসামরিক লোকজনকে হত্যা করে তারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় প্রায় 250 জনকে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, এই জিম্মিদের মধ্যে ইসরায়েলের সংখ্যা 104 জন, বাকি 138 জনের মধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া এবং ইউক্রেনের নাগরিকরা রয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দেব, বিরতির পর আমাদের আঙ্গুল থাকবে বন্দুকের ট্রিগারে, বলছে হামাস। প্রস্তাবিত 4 দিনের যুদ্ধবিরতির পর ফের গাজা উপত্যকায় যুদ্ধ শুরু ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রায় একই ঘোষণা দিয়েছে উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসও। আজ একটি বিবৃতিতে হামাসের হাইকমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছি, সেই সঙ্গে নিশ্চিত করছি যে বিরতি শেষ হওয়ার পর আমাদের আঙ্গুল থাকবে বন্দুকের ট্রিগারে এবং আমাদের অকুতোভয় যোদ্ধারা অবশ্যই দখলদারি শক্তিকে পরাজিত করে গাজার জনগণকে রক্ষা করবে।